কার কাছে থাকবে ছেলে, এ নিয়েই কাটোয়া আদালতে বেনজির টানাটানি বাবা মায়ের। আর এই টানা হেচড়ার মধ্যেই 8 বছরের সন্তানকে নিয়ে গেলেন মায়ের আত্মীয়। মক্কেল আছেন, মামলা ছিল যে ইনানের বাচ্চাকে নিজের বাড়িতে আটকে রেখেছেন জোর করে। কে করেছিল মামলাটা? আমিনা খাতুন। বাচ্চার মা বিগত 9 মাস ধরে বাড়ি থেকে চলে যান। বাচ্চার বাবা এবং বাচ্চা দুজন মিলেই তার শ্বশুর বাড়িতে অর্থাৎ বাচ্চা নানির বাড়িতে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসার জন্য আনতেও যায়। সবথেকে প্যাথেটিক নিউজ, একটা 8 বছরের বাচ্চার তার মা যদি অন্য একজনের সাথে চলে যায়, সেটা বাচ্চাটার ক্ষেত্রে কতটা ইফেক্ট দিতে পারে সেটা তার বাচ্চাটার মানসিক দিক থেকে বোঝা যায়। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার একা ঘরে বাচ্চাটাকে থেকে তার জবানবন্দি হয়। সেই জবানবন্দি শুনে ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে যে না, বাচ্চা বাবার কাছেই ভালো থাকবে, এবং বাচ্চার বাবা তিনিও বলেছেন যে বাচ্চার মাও আমার সাথে এসে থাকুক। কোর্টের বাইরের ইস্যু, সেটা আমাদের পক্ষে বলা কিছু সম্ভব নয়। ওটা কোর্টের বাইরে। বাচ্চাটা তাহলে এখন ওই রেসিডেন্ট মায়ের কাছেই থাকবে। কোর্ট তো সে অর্ডার দিতে পারেন না কার কাছে থাকবে। কোর্ট অর্ডার দিয়েছেন, এই মামলাটা আর চলবে না, ড্রপ হয়ে যাবে। কিন্তু বাচ্চার বাবা আর কি সৈয়দ আজিজুর রহমানের দাবি যে বাচ্চা তার কাছে ছিল, তার কাছ থেকে কেড়ে নিয়েছে এবং তার মা উনি উপযুক্ত ফোরামে উনি যদি অ্যাগ্রিভড হন, কোনো অ্যাকশনে হোক, কোনো অর্ডারে হোক, উনি উপযুক্ত ফোরামে লিখিত আবেদন করতেই পারেন, সে দরজা খোলা না। মানে আপনি যেহেতু আমিনা বিবির আইনজীবী, আপনারা আমিনা বিবি কি বাচ্চাটা নিয়ে চলে গেছে? সে খবর আমাদের কাছে নেই, আমরা বলতেও পারি।